দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মালিক একজন না শারিক আল্লাহ, ওই মালিকের গোলাম হলাম আমরা, ঠিক না বেটি? এখন তুমি কেমন মালিকের গোলাম একটু হিসাব মিলাও। আপনি যদি একজন দোকানদার হন, একটা কর্মচারী রাখেন, কর্মচারীর দায়িত্ব হলো তার মালিকের কথা মানবে, ঠিক না বেটি? জবাব দিবেন, হ্যাঁ না করেন। কর্মচারীর দায়িত্ব তার মালিক যা বলে তা মানবে, মালিকের কথা মানা কর্মচারীর দায়িত্ব, ঠিক না বেটি? মালিক যদি যা বলে তা কর্মচারী মানে, মালিক খুশি হয়, খুশি যদি হয় বেতনও ঠিক মতো দেয়, সাথে বোনাসও দেয়। আর মালিক যদি কয় একটা ভাইসুন দেও, কর্মচারী শাহজালালের মাজারও গিয়া ঘুরায়, একদিন দুই দিন তিন দিন মালিকের কথা মানে না, মালিক খুশি হইব? বোনাস দিবনি? বোনাস দিল দূরের কথা, বেতনই ঠিক মতো দিবে না, কেন? তুমি মালিকের কথা মানো না, ঠিক না বেটি? ও মুসলমান, দিনের কানটা একটু হলো, তুমি কেমন মালিকের গোলাম? তুমি কেমন মালিকের গোলাম? দিনের কান একটু শুনো আর চিন্তা ভাবনা করো। তোমার হায়াতে জিন্দেগি 40 বছর চলে গেছে, 50 বছর চলে গেছে, তোমার মালিক তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, আর তুমি যাও হাওরে। তোমার মালিক তোমাকে ডাকে, হাইয়া আলাস সালাহ, তুমি বাজারে যাও, তোমার মালিকের কথা দৈনিক 5 বার তুমি মানতেছো না, তুমি তোমার কাজের দিকে যাও, তোমার মালিকের কথা মানো না। 40-50 বছর পার করে দিলা, কিন্তু তোমার মালিক